بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঐতিহ্যবাহী খাদিম পারানি ভবন মাদানিয়া একাডেমি স্কুল অ্যান্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কিত করেছেন এই দেশের হক্কানে রব্বানি ওলামা ইকরামের মুগ্ধমণি হাজার হাজার আলিমের উস্তাদ সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সেক্রেটারি পুত্রে বাংলার হযরত শেখ কাকিয়া রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, অনেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অত্র মাদ্রাসা মাদানিয়া একাডেমি স্কুল অ্যান্ড মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ও সুযোগ্য উপস্থাপক পাতারিয়া এলাকার কৃতি সন্তান অত্র জামিয়ার সুনামধন্য উস্তাদ হযরত মাওলানা তালহা আহমদ সাহেব সহ অত্র মাদ্রাসার সকল আসাতিজা کرام, সকল মাস্টার এবং অত্র এলাকার সমস্ত মুরব্বিয়ানে کرام, যুব সমাজ ভাইরা, ব্যবসায়ী সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
যাচ্ছে, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে এই মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই মুবারক মহা সম্মেলনে আসার এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই, আপনারা খুশি না বেদার? খুশি। সাউন্ডটা মিলে আছে, আপনাকে বলেন সাউন্ডটা একটু মিলে আছে। লক্ষ্য করে দেখেন, কোন মানুষ যদি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে, হাদিসে ঘোষণা করা হয়েছে বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, মহান আল্লাহ তার সকল প্রকারের নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেন। আসুন, আসরের পরে মাগরিবের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের অনেক দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে যে একদিন কিয়ামত হবে, এই দিনটাই হবে, আল্লাহ রাসূল বলেন শুক্রবার দিন হবে। আর যেই সময় কিয়ামত হবে এটাই হলো আসরের পরের সময়। যারা বলেন ঠিক না বেশি, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভাইরা আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে অতি স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে যেন আমলে নিয়ত শোনার তৌফিক দান করে। সবাই আমিন। সবাই মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সর্বশ্রেণীর মানুষেরাই তেলাওয়াত করি। যারা 5 বেলা নামাজ পড়েন এরা এই আয়াতগুলাই তেলাওয়াত করেন। যে আয়াতে বান্দা আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে হলো জান্নাতের পথ দেখাও। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বলেছে জান্নাতের পথের জন্য সব আমরা পথিক। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও আমরা এই দুনিয়াতে কেউ থাকবো। এটাই হলো দুনিয়ার নিয়ম। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে, দুনিয়া থেকে আবার আমাদেরকে জান্নাতে চলে যেতে হবে। লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ মানুষকে পাঠাইয়েছেন। মানুষকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পাঠানোর পরে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যারা বলেন ঠিক না বেশি, শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। শিক্ষা ছাড়া কখনো মানবতার বিকাশ ঘটে না। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা শিক্ষিত হয়েছে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। যারা বলেন ঠিক না বেশি, এই শিক্ষা হিসেবে আমাদের সমাজের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা ব্যবস্থা, আরেকটা শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। যারা বলেন ঠিক না বেশি, জাগতিক শিক্ষা ব্যবস্থার আমাদের যেমন প্রয়োজন, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আমাদের প্রয়োজন।
শুধুমাত্র পরকালের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। একটা হাদিসে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবী তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর যাগুলো আছে সবগুলো আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? তো এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তাহলে দুনিয়াতে কিভাবে চলতে হবে? দুনিয়ার শিক্ষাও আমাদের দরকার, আখিরাতের শিক্ষাও আমাদের দরকার আছে কি নাই? আছে। অর্থ জগতে আছে কি নাই? আছে। তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাগুলোকে স্কুল, কলেজ বা ভার্সিটি বলা হয়। জাগতিক শিক্ষা ব্যবস্থা এইগুলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা বলা হয়। লক্ষ্য করে দেখেন, আজকে জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষার যেমন আমাদের সমাজে গুরুত্ব আছে, জাগতিক শিক্ষার আমাদের সমাজের গুরুত্ব আছে কি নাই? আছে। আছে কি নাই? আছে। একটা ছেলে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার জীবন বসবাস করতে হয়, একটা লোককে ডাক্তার হওয়া লাগে। মানুষ যখন অসুস্থ হয় তখন ডাক্তারখানায় যাওয়া লাগে। মানুষ যখন ঘর বিল্ডিং বানানোর প্রয়োজন হয় তখন ইঞ্জিনিয়ারের দরকার লাগে। মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে তখন বিজ্ঞানের প্রয়োজন হয়। তবে লক্ষ্য করে দেখেন, শিক্ষা থেকে আমাদের সমাজে শিক্ষা থেকে আমাদেরকে উপহার দেয়। একটা ডাক্তার আমাদেরকে উপহার দেয়, একটা ইঞ্জিনিয়ার আমাদেরকে উপহার দেয়, একজন বিজ্ঞানী আমাদেরকে উপহার দেয়। তবে লক্ষ্য করেন, দুনিয়ার জীবন পরিচালনা করতে হলে আমি যখন অসুস্থ হয়ে যাব তখন ডাক্তারখানায় আমাকে চলে যেতে হবে। ডাক্তারের প্রয়োজন আছে কি নাই? আছে। আর একটু আছে কি নাই? আছে। আমি যখন বিল্ডিং বানাবো, আমি যখন মাদ্রাসা বানাবো, আমি যখন একাডেমি বানাবো, আমি যখন স্কুল বানাবো, তখন সেটার জন্য একটা বিল্ডিং প্রয়োজন। সেই বিল্ডিং এর জন্য একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন। বলেন ঠিক করেছি? তেমনিভাবে আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবো হজ করার জন্য, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য, তখন আমার জন্য বিমান দরকার। বিমান ছাড়া আমি সৌদি আরবে যাইতে পারবো না। আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে হবে, আমার গাড়ির প্রয়োজন। তবে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার বিজ্ঞানীও আমাদের প্রয়োজন রয়েছে। এই থেকেই বোঝা যায় আমাদের উভয় শিক্ষাই আমাদের দরকার। জাগতিক শিক্ষা যেমন দরকার, ধর্মীয় শিক্ষাও দরকার, কোরআন হাদিসের শিক্ষা যেমন দরকার, এর পাশাপাশি জাগতিক শিক্ষা আমাদের দরকার। আমাদেরকেও ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে, আমাদেরকেও বিজ্ঞানী হয়ে যেতে হবে, আমাদেরকেও ডাক্তার হয়ে যেতে হবে। যারা বলেন ঠিক না বেশি? আর একটু যারা বলে উভয় শিক্ষা আমাদের দরকার। এই কারণে এই মাদানিয়া একাডেমির মধ্যে উভয় শিক্ষার সমন্বয় ঘটানো হলো। স্কুল এন্ড মাদ্রাসা। স্কুল পরে আপনি ডাক্তার হবেন, স্কুল পরে আপনি ইঞ্জিনিয়ার হবেন, স্কুল পরে আপনি বিজ্ঞানী হবেন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বর্তমান সারা বিশ্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের জাগতিক শিক্ষা যেমন প্রয়োজন, ধর্মীয় শিক্ষাও প্রয়োজন রয়েছে। আল্লাহ কুরআনে বলেন, উভয় শিক্ষাই আমাদের দরকার। এই কারণে এই মাদানিয়া একাডেমি, এখানে স্কুল এন্ড মাদ্রাসা উভয় শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে। এক দিক দিয়ে এখান থেকে একটা ছেলে একদিক দিয়ে ডাক্তার হয়ে যাবে, একদিক দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, একদিক দিয়ে বিজ্ঞানী হয়ে যাবে, একদিক দিয়ে কম্পিউটার ম্যান হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে এই একাডেমি থেকে, মাদ্রাসা থেকে হাফেজ কোরআন তৈরি হবে, আলিম তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, মুফতি তৈরি হবে, আল্লাহর ওয়ালি তৈরি হবে। তোরা বলেন ঠিক না? তাহলে উভয় শিক্ষায় সমন্বয় ঘটে এই মাদ্রাসা গঠিত হয়েছে। এতে আপনারা খুশি না বেজা? খুশি। আর একটু যারা বলেন খুশি না বেজা? লক্ষ্য করে দেখেন, আমি একজন যত বড়ই আল্লাহর ওলি হয় না কেন, ওনার যদি অপারেশনের প্রয়োজন হয় মাদ্রাসায় ভর্তি করে না, যেভাবে হাসপাতালে ভর্তি করে। আর একটু যারা বলেন হাসপাতালে, সেখানে ডাক্তারেরা তাকে অপারেশন করে। এই থেকেই বোঝা যায় একজন ডাক্তারের প্রয়োজন আছে। যারা বলেন ঠিক আছে। কিন্তু লক্ষ্য করে
করে দেখতে হবে, আমাদেরকে উভয় শিক্ষার সমন্বয় ঘটে আমাদেরকে চলতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয় শিক্ষা গ্রহণ করে তোমাকে মুসলমানের মতো জীবন যাপন করতে হবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। তুমি ডাক্তার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও তোমার কারো বাধা নাই, বিজ্ঞানী হও কোনো বাধা নাই, তুমি যে কোনো লেভেলে চাকরি করো না কেন তোমার বাধা নাই। আজকে আমাদের সকল সেক্টরে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। যা বলেন ঠিক না দেবী? আজকে আমাদেরকে একটা মানুষ সকল ক্ষেত্রে সকল ডিপার্টমেন্টের অভিজ্ঞতা নিতে হবে। একটা মানুষ মেম্বার হতে পারে, একটা মানুষ চেয়ারম্যান হতে পারে, একটা মানুষ এমপি হইতে পারে, একটা মানুষ মন্ত্রী হইতে পারে, একটা মানুষ স্কুল কলেজে চাকরি করতে পারে, একটা মানুষ লক্ষ্য করে দেখেন সরকারি যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারে, একটা মানুষ ব্যাংকে চাকরি করতে পারে, কিন্তু তার মধ্যে ইসলাম এবং কোরআন থাকতে হবে। যারা বলেন ঠিক না বেশি? তাহলে আসুন ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে হলো আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখাও। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা যখন বলে আল্লাহর কাছে জান্নাতের পথ দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সামনে 7টা পথ তুলে দিলাম। এই 7টা পথ থেকে তুমি একটা পথেই যদি চলতে পারো, সেই জান্নাত থেকে দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়াছি আদম আলাইহিস সালামের মাধ্যমে, সেই জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 7টা পথের মধ্যে থেকে একটা পথের নাম হলো কোরআনের পথ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 30 সূরা কোরআন আমি আল্লাহ দিলাম, 30 সূরা কোরআন আমি আল্লাহ দিলাম। 30 সূরা কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী বলেন 30 সূরা কোরআন তোমার জন্য সুপারিশ করবে। আজকে আমাদের সমাজের মানুষেরা বলে এই কোরআন পড়ে আমাদের কি হবে? এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন এমন একটা কালাম, যে কালামের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। এমন কোন জিনিস নাই যেগুলা মহান আল্লাহ আল্লাহর কালামের ভিতরে আল্লাহ ঢুকান নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সকল ব্যবস্থায় আল্লাহ তুলে ধরেছেন, এমনি মানুষের ব্যক্তিনীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের পারিবারিক নীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের সামাজিক নীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের রাষ্ট্রীয় জীবনের ব্যবস্থা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের যুদ্ধ নীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের সমর নীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষের রাজনীতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিভাবে তুমি সমাজে বসবাস করবে আল্লাহ সকল গুলাই কোরআনে ঢুকাইয়া দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ইয়াসিন। ইয়াসিন মানে হলো আমাদের নবীর যত নাম আছে এর মধ্যে একটা নাম ইয়াসিন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহ বুঝাইতে চান এই কোরআন বিজ্ঞানময় একটা কোরআন। এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে, এই মাইক যে আবিষ্কার হয়েছে, এই পৃথিবীর মধ্যে কম্পিউটার আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, ল্যাপটপ আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, বিমান আবিষ্কার হলো, এই পৃথিবীতে এই পর্যন্ত যা কিছু
আবিষ্কার হয়েছে, যা কিছু তৈরি হয়েছে, সবগুলা কোরআন থেকেই তৈরি হয়েছে। তারা বলেন ঠিক না বেশি? এই কারণে আল্লাহ বলেন এই কোরআন হলো বিজ্ঞানময় একটা কোরআন। আমি আল্লাহ তোমাদের সামনে তুলে ধরলাম। এই কোরআনের মধ্যে মানুষের সকল ব্যবস্থাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মানুষদেরকে পরকালের পথ দেখায়। এমন একটা কালাম আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। এই কোরআন শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন নবীকে, নবী দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনকে, তাবিঈন শিক্ষা দিয়েছেন তাবিঈনদের, তাবিঈন শিক্ষা দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে। এইভাবে কোরআন শিক্ষা চালু হইতে হয়েছে এই মাদানিয়া একাডেমি স্কুল এন্ড মাদ্রাসা পর্যন্ত কোরআন শিক্ষা চালু আছে। যারা বলেন ঠিক না বেশি? আর একটু যারা বলেন ঠিক না বেশি? লক্ষ্য করে দেখেন কোরআন শিক্ষার একটা সনদ আছে, স্বয়ং আল্লাহ পর্যন্ত কোরআন শিক্ষার সনদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শিক্ষা আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। এই কারণে কোরআন যখন বিশ্ব নবীর প্রতি যখন নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করার জন্য খুব তাড়াহুড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ওগো বিশ্ব নবী এই কোরআন যখন নাযিল হয়, কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না। কোরআনকে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কোরআন যখন আপনার প্রতি নাযিল হয়, এই কোরআন থেকে মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোরআনকে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সেটা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ শিখে যাচ্ছেন বিশ্ব নবীকে, নবীর মাধ্যমে আমরা কোরআন শিক্ষা করেছি। এই যে মাদানিয়া একাডেমি স্কুল এন্ড মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। যারা বলেন ঠিক না বেশি? আর কিছু যারা বলেন ঠিক না বেশি? মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে একটা ছেলে তায়াম্মুম করতে হবে, কিভাবে একটা ছেলে জানাজার নামাজ পড়াতে হবে, এই সবগুলা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যারা বলেন ঠিক না বেশি? আর যারা বলেন ঠিক না বেশি? দেখেছেন এই মাদ্রাসার মধ্যে প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীর মধ্যে আপনারা দেখেছেন এই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রদর্শনী আপনাদের সামনে দেখালো। এই ছেলেরা ভবিষ্যতের জন্য, এই জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্ম সেরা বলেন ঠিক না বেশি? এই মাদ্রাসা থেকে, এই স্কুল এন্ড মাদ্রাসা থেকে যে ছেলে মেয়েরা লেখাপড়া করবে, ভবিষ্যতে এই ছেলে মেয়েরা এখান থেকে হাফিজ হবে, এখান থেকে আলিম হবে, এখান থেকে মওলানা হবে, এখান থেকে মুফতি হবে, এখান থেকে শেখুল হাদিস হবে, এখান থেকে আলিমের ওলি হবে, এখান থেকে শেখে বাদ হবে, শেখে কোরআনপুর হবে, শেখে বারণপুর হবে, শেখে মহিগঞ্জের মতো আল্লাহ এখান থেকে তৈরি হবে। যারা বলেন ঠিক না বেশি? শুধু তাই নয়, এর থেকে যেমন আল্লাহ বলা তৈরি হবে, বিভিন্ন দিকে এই স্কুল থেকে যারা লেখাপড়া করবে এরা ভবিষ্যতে এখান থেকেই পারি হওয়ার পরে, এখান থেকে পারি হওয়ার পরে তারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে। যারা বলেন ঠিক না বেশি? তবে লক্ষ্য করে দেখেন আমাদের শিক্ষা এইরকম, আমাদেরকে উভয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আমরা দেশ এবং জাতির উন্নতি করতে চাই। যারা বলেন ঠিক না বেশি? আজকে আমাদের সমাজে দেশে বলা হয় উন্নতিশীল একটা সমাজ চাই, উন্নতিশীল একটা রাষ্ট্র চাই। আমি বলতে চাই উন্নত মানের একটা রাষ্ট্র যদি উপহার পেতে হয়, উন্নত মানের একটা সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি জিনা হাইজেক যদি বন্ধ করতে হয়, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদানিয়া একাডেমি স্কুল এন্ড মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে। এখান থেকে
যে ছেলেমেয়েরা তৈরি হবে এরাই হবে আল্লাহরা, এরাই হবে দিনদার, এরাই হবে পরহেজগার, এরাই হবে কর্মফলা, এরাই হবে আল্লাহর ফরমাবর্তার গোলাম। যারা বলেন ঠিক না বেশি। এজন্য ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো। প্রথম নম্বর হলো কোরআন। কোরআন যদি গ্রহণ করতে পারো, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুন শুন ওই কামতের কোটি লম্বা যখন কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ বলেন, কোরআন দিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার হুজুর। এবার কোরআন বলবে আমি একা জান্নাতে যাব না। যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়া থাকা অবস্থায় আমি কোরআনকে তেলাওয়াত করেছি, আমি কোরআনকে সব সময় আমল করেছি, এমন আমলওয়ালা এমন তেলাওয়াতওয়ালা বান্দা বান্দি করেছে, আমি কোরআন কখনো জান্নাতের ভিতরে যাব না। যারা বলেন সুবহানাল্লাহ। করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই সময় কোরআন বলবে প্রভুকে তাহলে তুমি বলেন আমি তোমার কালাম নয়, আমি তোমার ভাষা নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আজকে শুনে জানে তোমাকে স্বীকার করতে পারি না। পৃথিবীতে যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি সকল কিতাবের বেলায় আমি আল্লাহ কিতাবুল্লাহ বলেছি, জবুরের বেলায় আমি আল্লাহ কিতাবুল্লাহ বললাম, ইঞ্জিলের বেলায় কিতাবুল্লাহ বলেছি, তাওরাতের বেলায় কিতাবুল্লাহ বলেছি, কিন্তু কোরআনের বেলায় শুধুমাত্র কিতাবুল্লাহ বলি নাই, কালামুল্লাহ বলেছি। কারণ তুমি না আমার ভাষা, তুমি না আমার কালাম। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি কি জানে তোমাকে অস্বীকার করব। আল্লাহ ডাকতে বলবেন আমি আল্লাহ তোমাকে আজকে পারমিশন দিলাম, যাদের বেলায় তুমি সুপারিশ করবে করতে দেরি হবে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে কি নাই? আছে। এত জোরে বলেন আছে কি নাই? এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দাম মহান আল্লাহর কাছে বেশি। যারা বলেন ঠিক না বেশি? মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেমেয়েদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয়, এই ছেলেমেয়েরা কোরআন শিখবে, হাদিস শিখবে। এই ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করেন, যদি বলেন একটা হাদিস পড়েন, একটা হাদিস যদি আপনি জিজ্ঞেস করেন, একটা হাদিস তাই 40টা হাদিস এক ময় বলতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে যারা পাঠিয়ে দিবেন এরা জীবনে লস খাবেন না, পড়া যাবেন না। অপায়রা লক্ষ্য করে দেখেন, ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়া আমানত। এই ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছেলে মেয়েরা যদি শিক্ষিত না হয়, ছেলে মেয়েরা যদি বুদ্ধিজীবী না হয়, যদি এই ছেলে মেয়েরা যদি আল্লাহ না চিনে, রসুল না চিনে, পরকাল যদি না চিনে, জান্নাত জাহান্নাম যদি না চিনে, যদি এই ছেলে আপনার জন্য জাহান্নামে নেওয়ার কারণ হয়ে যাবে। যারা বলেন ঠিক নবে? আরে সুজরা বলেন এই কারণে এই ছেলে মেয়েদের কিন্তু নমাজি দিনদার বানান। কিয়ামতের কঠিন মাস যখন কায়েম হয়ে যাবে, যেই মা বাবা তার ছেলে মেয়েদেরকে এখানে পাঠায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, এই ছেলে মেয়েদের মা বাবাকে কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে আল্লাহ যখন জাহান্নামে দিবেন, আল্লাহ বলবেন যা জাহান্নামে যা, সন্তান হইব আল্লাহ যেই মা বাবার কারণে জাহান্নামে হলাম তাদেরকে নিচে আনেন, আমাদের হাওয়ের নিচে এনে দেন, তাদের বুকে ভাড়া যে আমরা জাহান্নামে যাই।
আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ভালো জানিয়ে দেন। কিন্তু একটা ছেলে মেয়েদেরকে যদি আপনি নমাজি দিনদার আল্লাহওয়ালা বানাইতে পারেন, বড় একজন আল্লাহর ওলি বানাইতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ উলামায়ে কেরামদেরকে ঘোষণা দিবেন, ও আলিম উলামারা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার তুমি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান হইলে আল্লাহ হইলে জান্নাত নাই। তারা আল্লাহর কাছে এই আলিম ওলামারা জান্নাতে যখন যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় একদল বান্দা এবং বান্দিরা গিয়া বলবে, ওগো আল্লাহর ওলি, আজকে আপনি জান্নাতে যান, আপনার কি আমাদের জন্য একটু দয়া মায়া হয় না? আপনার কি মনে করে না আপনার মাদ্রাসায় আপনার স্কুলে আমরা টাকা পয়সা দিচ্ছিলাম, আমরা উস্তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলাম, বেতন দিয়েছিলাম, মাদ্রাসার খরচ ছাড়াইছিলাম, আমাদের সন্তানাদের ভাটাইয়া মাদ্রাসার খরচ ছাড়াইছি, আপনাদেরকে মনে করে না আজকে আপনারা জান্নাতে যাবেন, আমরা জাহান্নামে যাবে? বুঝতে পারে না, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কাছে দরখাস্ত করেন, আজকে হাসরের ময়দানে আমরা জান্নাতে যাবো আর তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলতে পারে না, তোমার দরবারে আল্লাহ দরখাস্ত, আল্লাহ তাদেরকেও তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও তারা গুনাহ করেছে, অন্যায় করেছে, এই কারণে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। এবার উলামায়ে কেরাম বলবেন, প্রভু আমরা তোমার দরবারে দরখাস্ত, তাদেরকে যদি জান্নাত না দেন আমরাও কখনো জান্নাতের মধ্যে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের যখন ফয়সালা দেবেন আর কখনো জান্নাত থেকে বাহির করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বেলায় আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন, এদেরকে মহান আল্লাহ কখনো জান্নাত থেকে বাহির করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার উলামায়ে কেরাম, আজকে হাসরের ময়দানে তোমরা যেহেতু তাদের বেলায় সুপারিশ করতেছো, উলামায়ে কেরাম বলবেন, প্রভুকে এরা তো আমাকে মহব্বত করে একটা চা খাওয়াইয়েছিল, মহব্বত করে ফল খাওয়াইয়েছিল, মহব্বত করে টাকা পয়সা মাদ্রাসায় দিয়েছিল, মহব্বত করে লজিং দিয়েছিল, মহব্বত করে আমাকে দাওয়াত খাওয়াইয়েছিল, আজকে আমি জান্নাতে যাবো আর তারা জাহান্নামে যাবে, হইতে পারে না। তোমার দরবারে দরখাস্ত, তাদেরকেও তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাকতে বলবেন, উলামায়ে কেরাম রে, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে ঘোষণা দিলাম, যাদের বেলায় তোমরা সুপারিশ করবে, করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র উলামায়ে কেরাম জান্নাতে যাবেন এমন নয়, আপনাদের মতো আমাদের মতো যারা গুনাহগার, আমরা যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদের মহব্বতের উপর মাদ্রাসায় দান খয়রাত করি, তাদের মহব্বতের উপর মসজিদে দান খয়রাত করি, তাদের মহব্বতের উপর আল্লাহকে দান খয়রাত করি, তাদের মহব্বত করে যেমন আমরা লজিং দেই, তাদেরকে মহব্বত করে যেমন টাকা পয়সা দেই, তাদেরকে মহব্বত করে যেমন ভাবে দাওয়াত খাওয়াই, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ওই মহব্বত করানোওয়ালাদেরকে নিয়ে
সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামের দাম আছে কি নাই? আছে। এটা বলে আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা যারা গ্রহণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত এবং সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন বেকার অর্থের কোনো অভাব নাই। বাংলাদেশের মধ্যে চুরির মধ্যে দেখা যায় মুসলমানরা বড় হাত চুরি হয়, ডাকাতি হয়, জিনা হয়, হাইটেক হয়। পত্রিকা খুললেই দেখা যায় একটা না একটা নারী ধর্ষিত হয়েছে, এসির নিক্ষেপ করা হয়েছে। আজকে পত্রিকা খুললেই দেখা যায় একটা না একটা মানুষ খুন হয়েছে। এই অবস্থার মেইন কারণ হলো আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে আমরা শিক্ষার অভাব, মূর্খতার কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা বড় হওয়ার পরে, আজকে ছেলেমেয়েরা বড় হওয়ার পরে দেখা যায় খুন করে, হত্যা করে, চুরি করে, জিনা করে। বাংলাদেশের মধ্যে শিক্ষার অভাবের কারণে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে 5-7 বছরের যে ছেলেমেয়ে হয়ে যায় এদের করে স্কুলে মাদ্রাসায় যদি পাঠিয়ে দেওয়া হয়, এই ছেলেমেয়েরা যখন শিক্ষিত হবে, এই ছেলেমেয়েরা যখন শিক্ষিত হয়ে দিনদার হবে, এই ছেলেমেয়েরা কখনো চুরি করবে না, কখনো ডাকাতি করবে না, কখনো জিনা করবে না, কখনো হাইটেক করবে না। যারা বলেন ঠিক লাগেছে, যারা বলেন ঠিক লাগেছে। আমাদের সমাজে বেকারত্ব বেশি, তার কারণে তার হাম নাই, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। হুজুর রায় 12টার সময় ওয়াজে গেলে হুজুরের গলার মধ্যে চুরি তৈরি করে যাওয়াজ হইলে ভাইছেন সবগুলা দিলা। যখন ঠিক না এমন ঘটনা আমারও ঘটেছে। রাস্তার মধ্যে ওয়াজ ঘুরে আসতে গেছে গাড়ি আটক করে গা চালাইয়া আর চুরি আমার সামনে দইরা হুজুর যা হয়েছেন তার দিয়া যান। এই কেন এই যুবকেরা এমন করে কেন? তার কারণ তার কোনো কাজ নাই, কাজ নাই, বেকারত্ব। চিন্তা করে রিক্সা চালাইয়া 200 হসপিটাল রুজি করতাম আর হুজুরে আটকাইয়া দিলে 14,000 টাকা পাওয়া দিত। হুজুর এখন ঠিক না। এই কারণে এরা চুরি করে, এরা জিনা করে, এরা হারাম কাজের মধ্যে মত হয়। আজকে যুবকেরা, আজকে সেই যুবক সাথীরা ভবিষ্যতের প্রজন্ম, সেই যুবক সাথীরা আজকে দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত। আজকে যুবকেরা যদি ভালো করতে হয় তাহলে ছোট কথা অবস্থায় ছেলে মেয়েদেরকে ভালো বানাতে হবে। মাদ্রাসা এবং তাদেরকে লেখাপড়া করাইয়া সুযোগ্য নাগরিক তৈরি করতে হবে। যারা বলেন ঠিক বলে ঠিক। এই ছেলে মেয়েদের শিক্ষিত হয়ে যায়, আজকে মা বাবা বড় হয় না, রাত্রে 12টা 1টা হয়ে যায়, মা বাবা বাসায় ঘুমায় না, খালি দেখা যায় ঘুম আসে না, খালি দেখা ঘুমের বললে হায় বলে খেলে হয় বলে আমার ছেলেটা বাইরে আছে, কোন সময় কোন ঘটনাতে ঘটায় আল্লাহ জানে। এমন ছেলে তুমি জন্ম দিতে হলে যে তোমার শান্তি ভালো না, যেরকম ঠিক না ঠিক তাহলে বুঝতে হবে ছেলে মেয়েদেরকে খালি জন্ম দিলেই হবে না, এই ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা দেখি আমি অনেক সময় রাস্তায় দিয়ে যখন যাই তখন দেখি মাশাআল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা মাদ্রাসায় স্কুলে আনিয়া দেয়। তারা রাস্তায় কিনারার মধ্যে দাঁড়ায় থাকেন, এখান থেকে যখন শেষ হয়ে যায় আবার বাসায় নিয়ে যায়। মাশাআল্লাহ যেই সমস্ত মা বাবারা এইরকম ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, এই মা বাবার সন্তানাদি বড় হওয়ার পরে মা বাবার কোনো চিন্তার কারণ হয় না। যারা বলেন ঠিক লাগে ঠিক। এই ছেলে মেয়েরাই তার মা বাবাকে সূক্ষ্মভাবে, মা বাবাকে লালন পালন করে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, মানুষের সাথে সৎ ব্যবহার করে, দেশের সম্পদ গুলাকে নিজের সম্পদ মনে করে খায় না। তাহলে বুঝতে হবে আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করতে হবে। লন্ডন আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, লন্ডন আমেরিকার মধ্যে শিক্ষার কোনো অভাব নাই। যখন ঠিক না দেখে আমরা যারা বলেন ঠিক না দেখে, লন্ডন আমেরিকার যে সমস্ত বাচ্চারা, এরা একটা বাচ্চা মুসলমান হোক বা খ্রিস্টানের হোক, ইহুদির হোক, তারা ও শিক্ষিত থাকে না। মুসলমানের বাচ্চা হওয়ার পরে 7-8 বছর তারা স্কুলে মেয়ে লাগে, তাদের খরচে তারা লেখাপড়া চালায়। যারা বলেন ঠিক না দেখে কেন? তারা বুঝাইতে চাই আমাদের দেশে মূর্খ আমরা চাই না। মূর্খতার দেশে মূর্খতা হোক আর দেশের মধ্যে নাগরিকরা মূর্খ হোক, চোর হোক, ডাকাত হোক, এটা তারা চায় না। এই কারণে তাদের কাছে শিক্ষিতের হার বেশি। শিক্ষিতের হার বেশি থাকলে হবে কি? তাদের দেশের মধ্যে গুণারও মাত্রা বেশি। যখন ঠিক না বেশি আর যারা বলেন ঠিক না বেশি। বাংলাদেশের মধ্যে শিক্ষা আমাদেরকে শিক্ষিত হয়ে যেতে হবে, শিক্ষার পাশাপাশি আমাদেরকে আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে, দিনদার হয়ে যেতে হবে। ও ভাইরা লক্ষ্য করে দেখেন, একটা ছেলে মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, সেই ছেলে মেয়েরা ঘরের মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এটার পরে সূরা মুলক যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে তার ঘরে আর অভাব অনটন থাকে না।
সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলে ভাইরা শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো জান্নাতে যেতে হলে প্রথম পথ হলো কোরআন। এই কোরআনের প্রতি যদি আমল করতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো কোরআনের পথ। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমি এই কথাই বলতে চাই শুধু কোরআনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে মেহমান বানাইবেন, কিন্তু জান্নাতে যাইতে হলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক হুজুরা বলেন ঠিক না বেশি? হুজুরা বলেন বুখারী শরীফের একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে বনি ইসরাঈল বংশের একটা লোকটাকে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিবেন, তা আমি আল্লাহ তোকে ঘোষণা দিলাম আমার তুই জান্নাতের মেহমান হয়ে যাও। তখন ওই বন্ধা বলল আল্লাহ জান্নাতের মেহমান হইতাম তোমার দয়া, হ্যাঁ আমি না 500 বছর তোমার গোলামি করছিলাম, তো আমাকে জান্নাত দিতে হলে আমার গোলামির মাধ্যমে জান্নাত দিতে হবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর হুজুরা বলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এরকম বলেছেন ওই লোকটা আল্লাহর গোলামি করার জন্য নিজের দেশ সারিয়া বাড়িঘর সারিয়া মরুভূমির মধ্যে চলে গেছে, সেখানে যাওয়ার পরে 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দাটা খাওয়ার জন্য আমি আল্লাহ এই মরুভূমির মধ্যে একটা ডালিম গাছ তৈরি করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই 500 বছর এই লোকটা পানি পান করার জন্য মহান আল্লাহ মরুভূমির মধ্যে একটা ঝর্ণা সৃষ্টি করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা মরণের আগে 500 বছর আল্লাহর গোলামি করতে, মরণের আগে আল্লাহর কাছে দরখাস্ত করতে 3টা। যারা বলেন কয়টা? 3টা। আর যারা বলেন কয়টা? 3টা দরখাস্ত করতে। প্রথম নম্বর দরখাস্ত প্রভু পর্যন্ত তোমার গোলামি করেছি আল্লাহ, 500 বছর তোমার গোলামি যদি কবুল মঞ্জুর হয়ে থাকে আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত আমার মরণ যখন হবে আল্লাহ তখন যেন সেদিদার অবস্থায় যেন মরণ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেদিদার অবস্থায় মরণ হয় এটা আমরা সবাই চাই। যারা বলেন ঠিক না বেশি? যারা বলেন ঠিক না বেশি? সেদিদার অবস্থায় নয়, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আমার মনে চাই আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমার আল্লাহ যেন আমাকে জিন্দা করে, আমার যেন শহীদ হয়, আমার আল্লাহ যেন আমাকে জিন্দা করে। রাসূল বলেন শহীদের তামান্না আমি বিশ্বনবী অন্তরে ছিল, আমাদের সবার অন্তরে শহীদি মৃত্যু চাই। যারা বলেন ঠিক না বেশি? আর যারা বলেন ঠিক না বেশি? ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য যদি আমাদের শরীরে তারা রক্ত দিতে হয় আমরা সব সবাই তারা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। যারা বলেন ঠিক না বেশি? এখন ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা যদি শহীদ যদি হইতে না পারি তবে কমসে কম প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব দোয়ার সময় এই দোয়াটাই করেন। আল্লাহ ওয়ালারা এমন দোয়াই করেন, আমার সামনে বসে আছেন সভাপতি সাহেব যখনই দোয়া করেন এই দোয়াই করেন আল্লাহ আমাকে শহীদে মৃত্যু দাও, শহীদে যদি মৃত্যু না দাও কমসে কম আমাকে নবজে হালতে সেদিনারত অবস্থায় মৃত্যু দাও। যারা বলেন ঠিক না বেশি? আর যারা বলেন ঠিক না বেশি? এই তামান্না আমাদের অন্তরে আছে। ওই দিনে বনি ইসরাঈল বংশের লোকটা হয় আল্লাহ প্রথম দরখাস্ত হলো আমাকে সেদিনারত অবস্থায় মরণ দাও। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমাকে যখন কবর জগতে যখন রাখা হবে এই কবর জগতে রাখার পরে আমাকে যেন কবর জগতের মাটি যেন স্পর্শ না করে, গ্রাস করে যেন না ফেলে, এই দরখাস্ত তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বললে 500 বছর পর্যন্ত আমি আল্লাহর গোলামি করেছি আর এখন দরখাস্ত করেছ আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। 3
গেছো আমি যখন আমরা গাও বাড়ি গেছো আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলাম আমাকে শুনবা তখন কিটা খবর ভালোই আল্লাহ তোমার সাথে যেন দাঁড়াইতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ। করেছি প্রথম নম্বর হলো অবস্থায় যেন আমার মরণ হয়, দুই নম্বর খবর জগতে যখন রাখা হবে মাটি যেন আমাকে গ্রাস করে না ফেলে, তিন নম্বর হলো সেদিনকারত অবস্থায় যেন আল্লাহ তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরখাস্ত আমি আল্লাহর কাছে আসো না মাগরিব পর্যন্ত এই তিনটি দরখাস্ত এই আল্লাহ মঞ্জুর করে নিলাম। অবস্থায় মরণ দিচ্ছেন আর খবর জগতে আল্লাহ সেদিদা অবস্থায় রাখছেন কাজ করে দেয় খাই নাই। তিন নম্বর হল সেদিদারত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইছে, ময়দানে যখন ওই লোকটা আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ ঘোষণা বলেন না আমার দয়া আমার চলে যান না 500 বছর যে গুলামে হয়েছিলাম এই গুলামে কিনা মাল্লা হচ্ছিলাম নি জান্নাত লইতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের বন্দা বলো তো দেখি 500 বছর তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে ঠিক আছে এক কাজ হয়েছে বলে কিনা বলে আমি যে 500 বছর তাদের কাছে বড় হওয়াইছিলাম জল্লার পারে হওয়াইছিলাম ওইগুলার দাও ওইগুলার বিনিময় দাও তখন 500 বছর না 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 আমি আল্লাহ তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ বলেন ঠিক না বেরির আমি বলেন আমি আল্লাহ তোমাকে হাত দিলাম পাও দিলাম নাক দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম যারা বলেন ঠিক না বেরির বলেন দেখার জন্য আমি আল্লাহ দুইটা নয়ন দিলাম, আমি আল্লাহ তোমাকে দুইটা কর্ণ দিলাম, আমি আল্লাহ পা থেকে নিয়ে পাতার পর্যন্ত পদমস্ত দিলাম। তুমি যে চলে ধরেছিলা, তুমি যে বাসার মালিক ছিলা, যে জায়গার মালিক ছিলা, যে বিল্ডিং এর মালিক ছিলা, যে গাড়ির মালিক ছিলা, যে জমিনের মালিক ছিলা, এই সবগুলার মালিক তো আমি আল্লাহ বানাইয়াছি। রব্বুল আলামিন বলেন বান্দা রে আমি আল্লাহ সমস্ত দেহ যে তোমাকে দিলাম দেহের হিসাব দাও, ধন সম্পদের হিসাব দাও। এবার বান্দা বলবে সবগুলার হিসাব তোমার দরবারে দিতে পারবো না, আজকে তোমার দরবারে দরখাস্ত আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, মেহেরবানি করে তোমার দয়ায় আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা সবগুলো তোমার কেমন নয়, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন কে? দুইটা হাত দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কে? ভক্তি দিয়েছেন কে? বলেন সবগুলো আমি আল্লাহ দান করেছি। দুই নম্বরে আছেন ধন সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আরেকটা বলেন কে? আল্লাহ। মালিক বানিয়েছেন কে? আল্লাহ। মালিক বানিয়েছেন কে? আল্লাহ। টাকা জমিনের মালিক বানিয়েছেন কে? আল্লাহ। মালিক বানিয়েছেন কে? তোমার সমস্ত দেহই আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমাকে যত ধন সম্পদের মালিক বানাইলাম সবগুলোর মালিক বানালাম আমি আল্লাহ। ও বান্দা বলো আমি আল্লাহ রাস্তায় তুমি এই সম্পদ বিলীন করবে কিনা তোমার বিরুদ্ধে একটু জিজ্ঞেস করা বলেন ঠিক না বেঠি? আর পূজা বলেন ঠিক না বেঠি? আমার দেহ আমার নয়, আল্লাহ দেহ আমার, আমার ধন সম্পদ এইগুলো আমার নয়, আল্লাহ দেহ আমার। লক্ষ্য করে দেখেন আজকে আমরা বলি এই
জায়গার বিল্ডিং এর মালিক আমি, কিন্তু আজকে যখন মারা যাবেন বিল্ডিং এর মালিক আপনার নয়, আপনার ছেলে যখন মারা যায় নাতি নেশা হয়ে যায়, যখন ঠিক হবে ঠিক। তাহলে লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার ধন সম্পদের মালিকও আমি নাই, সমস্ত দেহের মালিকও আমি নাই, সবগুলো আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, যখন ঠিক হবে ঠিক। আল্লাহ বলেন তোমার চাল এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তোমাকে দিলাম, সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এই চাল যেমন আল্লাহ রাস্তায় বিলীন করে দিতে হবে, যখন ঠিক হবে ঠিক। বাংলাদেশের মধ্যে কত ধরনের ষড়যন্ত্র চলতেছে, আপনি ইসলাম এবং কোরআন মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, মুসলমানের নদীকে নিয়ে কটাক্ষ করা হয়। আমরা বলতে চাই 50,000 বর্গ কিলোমিটারের ভিতরে কোন আস্তিক ওস্তাদেরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে তাদের তার বাংলার জবাব দিতে হবে, রাজপথে গিয়ে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে আমাদের হাত তুলে দেওয়া হয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে মঙ্গল করছেন, আমিন। এতক্ষণ বলেছেন আপনারা জান দিতে রাজি আছেন, আমি আপনারা কাছে জান চাইতাম না, একটু মাল চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু রাজি আছেন? এখন যাবো না, আল্লাহ যখন প্রয়োজন হবেন তখন আল্লাহ রাস্তায় জান দিবেন। আর এখন আপনাদের কাছে আমি একটু মাল চাই, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু রাজি আছেন? খবর জগতের সঙ্গে আপনি আগে হবেন, মাল ধন সম্পদ দুনিয়াতে থাকবে, আপনার ছেলেরা উত্তরের দিকে হয়ে যাবে। এই ধন সম্পদ যদি আল্লাহ রাস্তায় এই মাদ্রাসার মধ্যে যদি আপনি পৌঁছায় দেন, মাদ্রাসায় ছেলে মেয়েদের জন্য পৌঁছায় দেন, মাদ্রাসা উস্তাদের বেতন যদি আপনি দিতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই সম্পদটাকে বাড়াইতে আল্লাহ বহুত পাহাড় পরিমাণ পাবে পরিণত করে দেবেন। সেটা বলেন ঠিক না ঠিক? মধ্যে মুজাহিদ ভাই আছেন, অস্ত্র এলাকায় অনেক মুরব্বিয়ান একরাম এখানে বসে আছেন, অনেক বৃদ্ধ ছেলে আল্লাহওয়ালা দানবীর অনেক আল্লাহওয়ালা এখানে আছেন। আমি আপনাদের কাছে দরখাস্ত করতে চাই, এই মাদ্রাসার উন্নতির জন্য, এই মাদ্রাসাকে দিন উন্নতি তরিক্য হোক, এটা আমরা চাই। সেটা বলেন ঠিক না বেটি? মধ্যে মুজাহিদ ভাই আছেন, অনেক মুরব্বিয়ান একরাম, অনেক আল্লাহওয়ালা আছেন, দানবীর আছেন, এবং মধ্যে মুজাহিদ ভাই হাত তুলে বলেন, আমরা বলবো অবশ্যই সঙ্গে আপনার হাসর হবে, এই 10,000 টাকা দেবেন। এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আছেন, হাত তুলে বলেন আমি কম বলে দিয়েছি, আপনারা রাগ করবেন না, ওগুলো সবাই জানে না, ওইসব বলে হলে তো আমরা দিতাম, যেরকম ঠিক না? কারণ এই খাদিম পাড়া নিপন এই এলাকার মানুষ অত্যন্ত দানবীর আল্লাহওয়ালা মানুষ। এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেননি, নগদ দেওয়া লাগতো না, লেখায় রাখেন। অনেক সময় হইতে না হুজুর আমার কেনা হইতে লইয়াই কিনা জেনে দিলে থাম, না লেখায় রাখেন, আল্লাহ তার মাল বরকত দিবে। এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেননি, হাত তুলে বলেন 10,000 টাকা আমরা দেওয়া করবো, আবু বকরের সঙ্গে আপনার হাজার হবে। এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেননি, 1